নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের কাছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেই সঙ্গে আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, বাংলাদেশের মধ্যে, সেই সঙ্গে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে। একই সঙ্গে জানিয়ে রাখি, উত্তর পশ্চিম ভারতে গত 24শে এপ্রিল নাগাদ একটা ডাব্লিউডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরছে এবং তার মেঘ ইতিমধ্যেই মধ্য ভারতে প্রবেশ করতে শুরু করেছে। আস্তে আস্তে আগামীকাল কিন্তু তার মেঘ আরও পূর্ব দিকে সরবে এবং আগামীকাল 27শে এপ্রিল পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল ঝাড়খণ্ডে প্রবল শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে নদিয়া জেলা, সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, এরকম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে, সেখানে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে 3 দিন দুর্যোগ হতে পারে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতে। একাধিক জেলার জন্য প্রায় 12 থেকে 14টি জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবার 60 কিলোমিটার নয়, 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বা তার বেশি গতিবেগ নিয়ে কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে একাধিক জেলাতে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, এবং তার প্রভাবে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল আপডেটটি জারি করা হয়েছে, যে বুলেটিন প্রকাশ করা হয়েছে আজকে দুপুরের পরে। সেখানে কি বলা হচ্ছে, কোন কোন জেলায় কোন কোন দিন ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, কোথায় কোথায় শিলাবৃষ্টি হতে পারে, একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কোন কোন জেলায় কোন কোন দিন থাকবে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় কত গতিবেগে হতে পারে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই আপনাদের মাঠের ফসল তুলে নেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করবেন। তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আপনারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগেই পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 5 জারি করা হয়েছে, সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজ পর্যন্তই, অর্থাৎ 26শে এপ্রিল পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং গরম অনুভূত হবে। তবে আগামীকাল থেকে খুব একটা তাপপ্রবাহ থাকবে না। আগামীকাল থেকে কিন্তু মেঘ ঢুকতে শুরু করবে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে গোটা বাংলা জুড়ে। যেটা বলা হচ্ছে, প্রধানত পশ্চিমা এবং উত্তর পশ্চিমা শুষ্ক এবং গরম হাওয়া পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলগুলিতে প্রবেশ করছে এবং তার জেরে কিন্তু অস্বস্তিকর গরম, একটা ভ্যাপসা গরম আবহাওয়া তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে উভয়বঙ্গে কিন্তু জেলায় জেলায় তাপমাত্রা বেড়েছে এবং 27শে এপ্রিল থেকে তাপমাত্রা একটু একটু করে নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে। এটা বলা হচ্ছে 26শে এপ্রিলের পর থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, এবং আগামী 5 দিনের জন্য কিন্তু বেশ কিছু ওয়ার্নিং দেওয়া হয়েছে, সেগুলো ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড রোদ গরম অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ অঞ্চলে কিন্তু স্বাভাবিকের থেকে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো বেশি অনুভূত হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 44.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে পুরুলিয়াতেও কিন্তু 44.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের মধ্যে মালদায় 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে আপনাদেরকে পরপর দেখাবো আগামী 5 দিনে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 27শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলার জন্যই ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে। এর মধ্যে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলায় কোনো কোনো অংশে দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে। এছাড়া মালদা জেলাতে গরম বেশি থাকতে পারে, তার প্রভাবে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা জেলার জন্য। আচ্ছা, এরপরে বলা হচ্ছে
দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এই সব জেলাগুলির জন্য অস্বস্তিকর ভ্যাপসা গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোর কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বজ্রমেঘ প্রবেশ করতে পারে ঝাড়খণ্ডের দিক থেকে। তার জেরে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে কোনো কোনো অঞ্চলে। একই সঙ্গে জানিয়ে রাখি এইসব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এর মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে বলা হয়েছে বাকি কোনো জেলার কোনো ওয়ার্নিং থাকছে না। তবে এই জেলাগুলো কিন্তু তাপ বেশি থাকবে, অর্থাৎ তাপপ্রবাহ সম্ভাবনা থাকছে এইসব জেলাগুলিতে। আচ্ছা, এরপরে দেখুন আসল দুর্যোগ শুরু হবে 27শে এপ্রিল থেকে। বলা হয়েছে 27শে এপ্রিল থেকে 28শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্যই কালবৈশাখী ঝড়ের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে। সাথে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায় থাকছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলির জন্য কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি নদিয়া এবং পূর্ব বর্ধমান এই 2 জেলায় কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। ওকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এইসব জেলায় কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোনো কোনো অঞ্চলে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 28শে এপ্রিল থেকে 29শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে থাকবে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। বলা হয়েছে কোনো কোনো অঞ্চলে, প্রত্যেক জেলাতেই কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এর মধ্যে দার্জিলিং জেলা এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলার কোনো কোনো অঞ্চলে ঝড়ের সম্ভাবনা থাকছে, ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ হুগলি, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হতে পারে। কালবৈশাখী ঝড়ের গতিবেগ ছাড়াতে পারে 60 থেকে 70 কিলোমিটার, এরকম গতিবেগ থাকতে পারে কালবৈশাখী ঝড়ে। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। এরপর 29শে এপ্রিল থেকে 30শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কমে আসবে। বলা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং এই 3 জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা এই সব জেলায় কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এই সব জেলার জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য থাকবে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। বলা হচ্ছে প্রত্যেক জেলাতেই কোনো না কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 30শে এপ্রিল থেকে 1 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ বলা হয়েছে প্রত্যেকটা জেলাতেই কোনো না কোনো অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তবে সম্ভাবনা কিন্তু কম থাকবে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কোথায় বজ্রমেঘ তৈরি হয়েছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কী রয়েছে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতের বেশিরভাগ অংশে কিন্তু মেঘের সঞ্চার হচ্ছে একাধিক সিস্টেমের কারণে। সেই সঙ্গে ভারী কালো ঘন মেঘ রয়েছে গোটা ওড়িশা জুড়ে। প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে ওড়িশাতে। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কম নয়, পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হয়েছে। ঝাড়খণ্ড থেকে আসছে বজ্রমেঘ, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে বজ্রমেঘ নতুন করে তৈরি হচ্ছে এবং ঢুকছে ঝাড়খণ্ড থেকে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি
যে পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমানের কাছে কিন্তু বজ্রমেঘ সঞ্চার হচ্ছে এবং রাতের মধ্যে পশ্চিমাঞ্চলে একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির লক্ষণ রয়েছে দেখতে পাচ্ছেন। তবে পূর্ব দিকের জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া, মুর্শিদাবাদ সেই সঙ্গে নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ অংশ কিন্তু পরিষ্কার রয়েছে, সেই সঙ্গে পূর্ব বর্ধমানে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলির কিছু অংশ, এই সমস্ত অংশে কিন্তু রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বজ্রমেঘ তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই সমস্ত অঞ্চলগুলিতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া এবং উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানেও পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে রাতের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বজ্রমেঘ প্রবেশ করতে পারে এবং তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া, ত্রিপুরাতে পরিষ্কার আবহাওয়া রয়েছে, আসামের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া, শুধুমাত্র উত্তর আসামে, উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়খণ্ডের দিকে মেঘ ঢুকছে, এর সঙ্গে বিহারের দিকে মেঘ ঢুকছে, পশ্চিমী ঝঞ্ঝার মেঘ, এবং বাকি উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারত জুড়ে কিন্তু ভারী মেঘ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে সময় এবং আগামীকাল 27 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উপরের এই 5 জেলাতে। বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের এই 3 জেলা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলার জন্য স্ক্যাটার রেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50%। কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে এই সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য তেমন কোনো জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ছিটেফোঁটা 2-1টা জায়গাতে। 27 এপ্রিল থেকে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বলা হয়েছে 27 এপ্রিল থেকে 28 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 76 থেকে 100% রয়েছে এই 5 জেলায়। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলির জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে এই সব জেলাগুলিতে। এরপর 28 এপ্রিল থেকে 29 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্যই এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা 76 থেকে 100% গোটা রাজ্য জুড়েই থাকছে। এরপর 29 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টি একটু কমে আসবে। বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। ওকে, এরপর 30 এপ্রিল থেকে 1 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্যই স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। আর দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই বলা হয়েছে এই সময়টার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই, যেখানে বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% বলা হয়েছে। এরপর 1 মে থেকে 3 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি কমে আসবে। গোটা রাজ্য জুড়ে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে। বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% নেমে আসবে। ওকে, সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে 23.2 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 22.8 ডিগ্রি, কালিম্পং 25 ডিগ্রি, জলপাইগুড়ি 34.7 ডিগ্রি, আলিপুরদুয়ারে 33 ডিগ্রি, কোচবিহার 34.6 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 34.3 ডিগ্রি, বাগডোগরা 33.6 ডিগ্রি, রায়গঞ্জে
7 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 37 ডিগ্রি, বালুরঘাটে 36 ডিগ্রি, মালদা 40.5 ডিগ্রি, বহরমপুরে 38.2 ডিগ্রি, সিউড়ি 39.4 ডিগ্রি, শ্রীনিকেতন 37.8 ডিগ্রি, কৃষ্ণনগরে 38.2 ডিগ্রি, বর্ধমান 38.2 ডিগ্রি, এছাড়া মগরা 38.5 ডিগ্রি, কল্যাণী 37.3 ডিগ্রি, বসিরহাটে 35.5 ডিগ্রি, দমদম 37.2 ডিগ্রি, ব্যারাকপুরে 37.8 ডিগ্রি, বাঁকুড়াতে 41.6 ডিগ্রি, আসানসোলে সেখানে 42 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 42.3 ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে 40.5 ডিগ্রি, কলাইকুণ্ডা 44.5 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 38.5 ডিগ্রি, উলুবেড়িয়া 37.3 ডিগ্রি, সল্টলেকে 35.9 ডিগ্রি, কলকাতা 35.6, ক্যানিং 34 ডিগ্রি, ডায়মন্ড হারবার 35.5 ডিগ্রি, হলদিয়া 34.8, তারপরে কাঁথিতে 36.2, কাকদ্বীপ এমএফইউ 35 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 33.5 এবং দীঘাতে 34.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।